আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করবো আসলে আমরা পড়াশোনা করতেছি কিন্তু চাকরি পরীক্ষা টিকতেছি না। আসলে কি কারণ হতে পারে? বিশেষ করে আমি যখন পড়াশোনা শুরু করি, তো আমার আশেপাশে অনেক দেখছিলাম অনেকে হচ্ছে পড়াশোনা করছে বা চাকরি পরীক্ষা টিকতেছে না। আসলে এর কয়েকটা কারণ হতে পারে। যে ধরেন যে আমাদের টেকনিকের অভাব। আমরা পড়াশোনা কিভাবে করতেছি এটা আমরা বুঝতেছি না। অর্থাৎ পড়াশোনা কিভাবে করবো? এটা এলোমেলো ভাবে করতেছি। ২ নম্বর হতে পারে যে পড়াশোনা অনিয়মিত। যে আজকে পড়লাম, খুব পড়লাম, ১০-১২ ঘন্টা পড়লাম, কিন্তু কালকে আবার পড়লাম না। পরে আবার ১০-১২ ঘন্টা পড়লাম। এই যে পড়া একটা অনিয়মিত, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে সঠিক সময়ে পড়াশোনা না করা। ৪ নম্বর হচ্ছে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা। ঠিক আছে? এগুলা কারণ হতে পারে আমার কাছে, বিশেষ করে মানে আমার কাছে যেটা মনে হয় আরকি। তো এখন মানে চাকরি পরীক্ষাটা আসলে কি? চাকরির পরীক্ষাটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাদ দেওয়া পরীক্ষা। অর্থাৎ ওরা যতটা সম্ভব পারবে ক্যান্ডিডেটকে কি করবে? বাদ দিবে। মনে করেন যে আমি 44 বিসিএস প্রিলি যখন দেই, যে 44 বিসিএস প্রিলি যখন দেই তখন প্রায় ৪ লক্ষ পরীক্ষা দেয়। তো এর মধ্যে কত হাজার প্রিলি টিকে? আমরা ১৪,০০০ টিকলাম। মাত্র ১৪,০০০ প্রিলি টিকলাম, বাকি সবাই বাদ। ঠিক আছে? তো এই যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানটা কিন্তু আমাদের অবশ্যই টেকনিক্যালি করতে হবে, নিয়মিত করতে হবে এবং পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা ধরুন যে ১ম, ২য়, ৩য় বর্ষ মোটামুটি বাংলা, ইংরেজি আর গণিত এগুলো একবার করে অ্যাটলিস্ট দেখে রাখবো। ১ম বর্ষ না হলেও সমস্যা নেই, ২য়, ৩য় বর্ষে একবার করে হলো মানে বিশেষ করে আমরা পড়ার টেবিলে আমরা বইগুলো রেখে দিব। প্রত্যেকদিন যখন সময় পাবো তখন হয়তো অল্প অল্প করে পড়বো। যদি আমাদের সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তো এগুলো আমরা অল্প অল্প করে পড়বো। অর্থাৎ ৪র্থ বর্ষ হয়তো পরে আমরা মোটামুটি সাধারণ জ্ঞান আর যে বাকি বাংলা, ইংরেজি, গণিত এই যে সাবজেক্টগুলো আছে সবগুলো অবশ্যই একবার শেষ করা। তো ৪র্থ বর্ষ যখন আমাদের শেষ হবে, পরীক্ষাটা যখনই শেষ হবে, তো তখন আমরা কি করব? তখন অবশ্যই অবশ্যই আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে পড়ার টেবিলে পড়ার টেবিলে ভালো করে বসা। একেবারে পড়ার টেবিলে ভালো করে বসা। এইখানটা প্রায় আমাদের ৬ মাস টানা পড়তে হবে। যদি আমরা ৬ মাস টানা পড়তে পারি, যে বইটা কয়েকবার রিভিশন দিতে পারি, তাহলে আমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে আমরা টিকবো। এই ধরনের যে তখন আমি হেলাফেলা করলাম যে আজকে পড়তেছি, এই কালকে পড়লাম না, পরের দিন পড়লাম না, এরকম হবে না ভাই। আমরা অবশ্যই ১ম যে ৬ মাস এই প্রিপারেশনটা, একটা প্রিপারেশন যদি হয়ে যায় তো তখন আর পিছনে ফিরে তাকাইতে হয় না। যেমন আমি 43 আমার প্রথম বিসিএস ছিল, পিলি রেফার দিয়ে পড়ছিলাম, বাট পিলিটা আমি টিকিনি। 44 আমি টিকছিলাম, 45 আমি টিকছিলাম, 46 আমি টিকছিলাম পিলি, রিটার্নও টিকছি। ঠিক আছে? 44 রিকমেন্ডেড। তো এই যে 44 যে আমি যে ফোর্সটা দিছিলাম, প্রায় আমি এখানে অনেক পড়াশোনা করছিলাম, প্রায় ৬-৭ মাস টানা পড়ছিলাম। এই 44 যে আমার প্রিপারেশনটা হয়ে গেছে, এই প্রিপারেশন দিয়ে আমি ব্যাংকেরও চাকরি পেয়েছিলাম, আবার বিসিএসও আমার হয়েছে। ঠিক আছে? তো আমার যে পরামর্শ হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা আসলে সরকারি চাকরি পেতে চাই তাহলে আমাদের এই যে অন্তত ৬ মাস চাকরি প্রিপারেশনটা খুব ভাবে নেওয়া, বাট টেবিলের সাথে একেবারে টেবিলের সাথে অনার্স ৪র্থ বর্ষ শেষ হওয়ার পরপরই টেবিলের সাথে ৬ মাস খুবই একটা প্রস্তুতি নেওয়া, যাতে বইগুলো আমরা কয়েকবার রিভিশন দিতে পারি। যদি কয়েকবার রিভিশন দিই আর পরীক্ষা দিই, ওই ৬ মাসের পরীক্ষা দিই, রিভিশন পরীক্ষা, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, প্রিপারেশনটা কমপ্লিট হবে, তখন আমরা যে কোনো পরীক্ষায় টিকতে পারবো। অবশ্যই এখানে নিয়মিত করতে হবে, আর পড়াশোনাটা অবশ্যই কি করতে হবে? নিয়মিত করতে হবে, টেকনিকের সহিত করতে হবে এবং রেগুলার করতে হবে, এবং অবশ্যই আমাদের মনে একটা কি চিন্তা থাকবে আমাদের সরকারি চাকরি পেতেই হবে। তাহলে আমার পরামর্শ যেটা হচ্ছে যে আমাদের অনার্স ৪র্থ বর্ষ বা ফাইনাল ইয়ার শেষ হওয়ার পরে আমাদের টেবিলে একেবারে বসতে হবে, টেবিলে বসে পুরো ৬ মাস খুবই করতে হবে এবং একটা প্রিপারেশন দাঁড় করতে হবে। যে প্রিপারেশন দাঁড় করলে একটা যে চাকরি প্রিপারেশনের যে একটা লেভেল আছে, ঠিক আছে,
এই লেভেলটা পার করার জন্য আমাদের অবশ্যই একটা প্রথম অবস্থায় একটা খুবই একটা প্রিপারেশন নিতে হবে। যখন আমার এই লেভেলটা পার হয়ে আমি যেন এই পাশে চলে আসবো, তখন আপনি যে কোনো পরীক্ষা দিবেন সবই দেখবেন। আর আপনি যদি অবহেলা করেন যে আজকে পড়তেছি, কালকে পড়ি না, এই পড়তেছি পড়ি না, এই 1-1.5 ঘন্টা করে পড়তেছি, তাহলে ভাই আপনি ধরেন যে কাট মার্ক যদি 80 হয়, আপনি পাবেন 70। ঠিক আছে? মানে যারা অবহেলা করে আর কি, যে একেবারে মানে ফুল প্রিপারেশন নেয় না। এই ধরেন যে কাট মার্ক যদি 124 হয়, 20-এর জায়গাটা মনে করেন আপনি পাবেন হয়তো 115। তাহলে আপনাকে অবশ্যই একটা বিশাল একটা ফোর্স দিতে হবে। কি দিতে হবে? ফোর্স দিতে হবে শুরুতেই। এই ফোর্সে আপনাকে কি করতে হবে? এই যে প্রিপারেশনের যে একটা লেভেল আছে, এই লেভেলটাকে পার করতে হবে। এবং এই লেভেলটা যদি আপনি পার হয়ে যান, তখন যে কোনো পরীক্ষা দেবেন, ব্যাংকের পরীক্ষা দেন, এই পরীক্ষা দেন, ওই পরীক্ষা, সবাই পরীক্ষা দিতে পারবেন। যার চাকরি সবাই চাকরি হচ্ছে। তো আপনার কাছে প্রিপারেশন একটা লেভেল আছে, এই লেভেলটাকে অবশ্যই পার করতে হবে। আর যদি মনে করেন অবহেলা করেন, এই আজকে পড়তেছি, এই পড়তেছি, এই ভালো লাগে না, পড়ি না, তাহলে ভাই আপনার ওই যে কাট মার্ক ধরেন যে 150 থাকলে আপনি পাবেন হয়তো 120। এসব দরকার নেই ভাই। যদি চাকরি করার পাওয়ার ইচ্ছা থাকে, আপনাকে অবশ্যই বিশাল একটা ফোর্স দিতে হবে। এই ফোর্সে আপনি এই যে প্রিপারেশনের যে লেভেলটা আছে, এই লেভেলটা আপনার পার হয়ে যাইতে হবে। এখান থেকে পার হয়ে গিয়ে আপনাকে প্রতিযোগিতায় আগায় থাকতে হবে। আর যারা ধরেন অবহেলা করে কিছু করে না, ওই ওই এদিকেই থাকে, ওই ডার্সের লেভেলটা পার হতে পারে না। ধন্যবাদ।